ভেড়ার পালের মতো মিছিল করে ছাত্রনেতারা। আগের মতো দলীয় দাসত্ব লেজির ভিত্তির রাজনীতি যেন ফিরে না আসে। ডাকসু নির্বাচনে তাদের অবস্থান ভালো না, তারা যদি ডাকসু নির্বাচনে ভালো না করতে পারে তাহলে জাতীয় নির্বাচনে এটার একটা প্রভাব পড়বে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব, তাদের বলার দায়িত্ব বা করার দায়িত্ব, কিন্তু তারা সেটা বলে না বা সেটা করতে অবহেলা করে বা ডিলে করে। সেটা যে দেখেন, এটা তো কেউ তো বাধা দিচ্ছে না, তাহলে কেন হচ্ছে না, কেন ডিলে হচ্ছে? অবশ্যই এখানে অদৃশ্য শক্তি আসলে বাধা প্রদান করছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে কোনো অদৃশ্য শক্তি আসলে ডাকসু নির্বাচনকে আর আটকে রাখতে পারবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে টাইমলাইন প্রকাশ করেছে, আমরা সেই টাইমলাইন না, আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। সেখানে বলা হয়েছে যে মেয়ের মাঝ বরাবর নির্বাচন কমিশন গঠন করা হবে, কিন্তু এরপরে কোন মাসের কোন তারিখে কী হবে আমরা কিন্তু এখনও জানি না। আমরা বলতেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্বাচন কবে হবে সেইটারও সুনির্দিষ্ট আপনার টাইম ফ্রেম রোডম্যাপ প্রকাশ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের মাঝে আমাদের মাঝে একটা সংশয় থেকে যায়। আমরা কিন্তু আওয়ামী লীগের সময়ও ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করেছি। এই ডাকসুর সামনে আমাদের কর্মসূচি ছিল, আমরা কিন্তু তখন ছাত্রলীগের জন্য আমরা পালন করতে পারিনি। তারা এখানে হকি স্টিক, তারপরে হচ্ছে ব্যাট, বল, স্টাম্প এগুলো নিয়ে এখানে অবস্থান নিয়েছিল। তো এখন 5 আগস্ট পরবর্তী যে একটা কমিটমেন্ট আমাদের, যে গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করা, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটাকে পূরণ করা, এবং বর্তমানে যে ব্যবস্থাপনাটা আছে, দেখেন ইন্টারিম গভর্নমেন্টের ব্যবস্থাপনা, সেখানে আমরা মনে করি যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যে গুণগত সংস্কার, গুণগত পরিবর্তন, সেটা ছাত্র রাজনীতির ভিতর দিয়ে হইতে হবে। তো ছাত্র রাজনীতির ভিতরে সেই দলীয় দাসত্ব ও লেজুর বৃত্তির বাইরে আমরা যে রাজনীতির কথাটা আমরা বলতেছি, আমরা যে শিক্ষার্থী বান্ধব অ্যাক্টিভিজমের কথাগুলো বলতেছি, সেগুলো কে বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন হবে? আমরা যে পেশি শক্তি এবং কালো টাকার বাইরে আমরা একটা রাজনীতির কথা বলতেছি, আচ্ছা স্টুডেন্ট অ্যাক্টিভিজমের কথা বলতেছি, সেটা কীভাবে হবে, কে করবে? সেটার জন্যই নিয়মিত ছাত্র সংসদ হইতে হবে। আর আমরা যেটা মনে করি যে ইতিপূর্বে দেখেছি যে ভেড়ার পালের মতো মিছিল করে ছাত্রনেতারা, মারামারি করে, শোডাউন দেয়, গোলাগুলি করে। আবার দেখেছি যে আবরার ফাহাদের মতো শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, ফুলপরিদের মতো মেয়েদেরকে শ্লীলতাহানি করা হয়েছে, অভ্যুত্থানের সময় অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপরে হামলে পড়া হয়েছে। আমরা তো সেই সংস্কৃতি চাই না। আমরা সেই সময় থেকেই কিন্তু প্রতিবাদ করে এসেছি। সেই যে ধারাটা, সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি পড়াশোনা করে। তো এত মেধার পরীক্ষা দিয়ে যারা এই জায়গা পর্যন্ত আসতে পেরেছে, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আমি যে জায়গা থেকে মনে করি যে উচিত বা যেটার জন্য কাজ করব, যে তাদের যেন টিউশনি বা কোনো পার্ট টাইম জবও না করতে হয়। তাদের খাওয়া দাওয়া, শতভাগ আবাসন, বই পুস্তক, প্রয়োজনীয় এলিমেন্টস সব কিছুই যেন বিশ্ববিদ্যালয় থেকে প্রোভাইড করা হয়। যিনি সাংবাদিক হইতে চান, শিক্ষক হইতে চান, গবেষক হইতে চান, উদ্যোক্তা হইতে চান, বিজ্ঞানী হইতে চান, যেই লাইনে যেতে চান সেই লাইনে যেন ফুল সময়টা তারা ব্যয় করতে পারেন। যারা রাজনীতি করতে চান, নেতা হইতে চান, তারা যেন সেই লাইনে ব্যয় করতে পারে। কিন্তু আগের মতো দলীয় দাসত্ব লেজির ভিত্তির রাজনীতি যেন ফিরে না আসে। এই গণ অভ্যুত্থানের যে সূচনাটা, সেটা এখান থেকেই শুরু হয়। তো সুতরাং আমরা যে পরিবর্তন এবং নির্বাচনের কথা বলতেছি, সেই পরিবর্তন এবং নির্বাচনের সূচনাটাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সেই শুভ সূচনাটা হোক। এটা দেশের মানুষের কাছেও আশা করি একটা ইতিবাচক বার্তা দিবে, ছাত্র সমাজের কাছেও একটা ইতিবাচক বার্তা দিবে। আমরা মনে করি যে শিক্ষার্থীদের চাওয়ার বিপরীতে তারা শক্তভাবে অবস্থান নিবে না। তারা বলতেছে যে তাদের নাকি আরও সময় লাগবে, আরও সময় লাগবে, আরও সময় লাগবে। আর কত সময় লাগবে? অভ্যুত্থানের পরে তো 5-7 মাস হয়ে গেছে। আমরা মনে করি যে এই যে মে মাস এবং জুন মাস, এই জুন মাসের ভিতরেই ঈদের আগেই ডাকসু নির্বাচনের যাবতীয় কার্যক্রমকে সমাপ্ত করা সম্ভব। এবং সেটা যদি না করা হয় তাহলে এখানে কিন্তু এবং যদি থেকে যায়, তাহলে কিন্তু এবং যদির পিছনে যারা আরও সময় চায়, টাইম চায়, বিভিন্নভাবে আমরা তো ধরে নিব তারাই আসলে অদৃশ্য শক্তি হিসেবে পিছনে পিছনে কাজ করছে, যারা নির্বাচনটা না হয়। এটা কি যে অনেকেই ভাবতেছে যে ডাকসু নির্বাচনে তাদের অবস্থান ভালো না, তারা যদি ডাকসু নির্বাচনে ভালো না করতে পারে তাহলে জাতীয় নির্বাচনে এটার একটা প্রভাব পড়বে। তখন জাতীয় নির্বাচনও তাদের এটার জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট, একটা ব্যাড ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাহলে ডাকসু নির্বাচনটা আপাতত না হোক, এরকম অনেক প্রাসঙ্গিক কারণ আছে যে কারণে অদৃশ্য জায়গা থেকে ডাকসু নির্বাচন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আপনারা খোঁজ খবর নেন, ভিতর থেকে দেখবেন, জানতে পারবেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.